কাঁঠালের বিচিটা এভাবে রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। শুধু কাঁঠালের বিচিটা খেতে অসম্ভব মজার হয়। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে আমি এখানে আজকে চিংড়ি মাছ আর কাতল মাছ, এক পিস ফ্যাটের আর এক পিস ফিডের দিকের মাছ, 2 পিস মাছ দিব। আর এখানে দিব চিংড়ি মাছ দিয়ে আজকে শুধু কাঁঠালের বিচিটা রান্না করব, সাথে অন্য কিছু অ্যাড করবো না। এখানে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রসুনের হালকা গন্ধটা যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব লবণ, হলুদ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে এগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে দিব, যেহেতু এগুলো হলুদ মরিচ একটু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দেওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিছি। তারপরে দেখেন পানিটা শুকায়, তেলটাও পরে এভাবে বেশি আসবে। ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করবো আপনার কাঁঠালের বিচিগুলো, আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে দেখেন ওই পানির মশলাতে ওই তেলের মধ্যে আমি আগুনটা মিডিয়ামে রেখে একদম ভালো করে কষায় নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি আবার এগুলো থেকে ওখান থেকে মাছগুলো 2 টুকরা মাছ দিছি, মাছগুলো তুলে রাখছি, না হলে মাছগুলো ভেঙে যাবে, তো সেই জন্য। তারপরে মাছ পর্যায়ে কাঁঠালের বিচিটা নরম হয়ে আসার আগে পরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হালকা একটু জিরা। তারপরে এখানে ভাগাত তো দিয়ে দেবো কাঁঠালের বিচি। যখন হয়ে আসবে, যে যেরকম রাখে মাখা মাখা বা একটু ঝোল ঝোল, আমি একটু ঝোল ঝোল রাখছি, রাখি এখানে বাগারটা দিয়ে দিয়েছি। এভাবে খেতে খুবই মজার, একদম ডালের মতো।